হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা টিউটোরিয়াল এসআরের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর তোমার একটা লাইক আর কমেন্ট অবশ্যই রেখে যেও। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বাংলা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম কবিতা মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের একটি অংশ, অভিষেক। হ্যাঁ, তো কবিতা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, আমাদের বাংলা এসএলএসটির অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে, আর খুব শিগগিরই আমাদের বাংলা 9 to 12 অনলাইন অ্যাডমিশন চালু হয়ে যাবে। ডিটেলসের জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তাহলে চলো কবিতাটি আলোচনায় চলে যাওয়া যাক। কবিতাটি লাইন ধরে পড়ানোর আগে এটার প্রেক্ষাপট জানাটা আমাদের জন্য অনেকটা বেশি জরুরি। তার কারণ প্রেক্ষাপট জানলে, যে কোনো কবিতার ক্ষেত্রে সেটার প্রেক্ষাপট জানলে আমাদের পক্ষে কবিতাটা বোঝা অনেক বেশি সহজসাধ্য হয়ে পড়ে। তো এটার প্রেক্ষাপট কি আছে আমরা সকলেই জানি যে সীতাকে হরণ করার পর রামচন্দ্র লঙ্কা আক্রমণ করেছিলেন এবং তখন দীর্ঘদিন যুদ্ধ হচ্ছিল। তো এই ঘটনাটা হচ্ছে, তো বীরবাহুর মৃত্যুর পর কি হয়েছিল সেই সময় এখানে দেখবে, এখানে বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মী দেবী তিনি তার সখী মুরালাকে পাঠিয়েছিলেন। এটার উল্লেখ নেই, কিন্তু লক্ষ্মী দেবী যে গিয়েছিলেন ছদ্মবেশে সেটার উল্লেখ আছে। কার কাছে গিয়েছিলেন? না, মেঘনাদ বা ইন্দ্রজিতের কাছে। কেন গিয়েছিলেন? তিনি যাতে যুদ্ধের জন্য যাত্রা করেন এবং তার ভাই বীরবাহু মারা গিয়েছে এই খবরটা তার কাছে পৌঁছাতে, এবং স্বর্ণলঙ্কার যে দুরবস্থা বা সেই যে শোকাকুলতাটা তাকে জানানোর জন্য লক্ষ্মী দেবী সেই সময় গিয়েছিলেন ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে। তা এবার আমরা চলো দেখে নিই কি আছে। এই ভিডিওটা একটু লং হবে যেহেতু কবিতাটা অনেকটা বড়। তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে, কারণ প্রত্যেকটা শব্দার্থ আমি কিন্তু এখানেই আজকে তোমাদের সাথে আলোচনা করে দেব। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ। কনক আসন বলতে, কনক বলতে সোনা, সোনার আসন ত্যাগ করে ত্যাজি, বীরেন্দ্র কিশোরী মানে শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী হচ্ছে ছদ্মবেশধারী শ্রীলক্ষ্মী বা লক্ষ্মী দেবী, যিনি প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধরে সেখানে এসেছেন। তো প্রভাষা রাক্ষসী হচ্ছে ইন্দ্রজিতের ধাত্রী মাতা বা ধাইমা, যারা সন্তান জন্মের পর সন্তানকে লালন পালন এবং তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেন, দেখভাল করার আর কি। ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মা তো গতি তব আজিয়ে ভবনে। বলছি কি কারণে মা আজকে তুমি এইখানে এসেছো? কহ দাসে লঙ্কার কুশল। নিজেকে দাস বলছে, কারণ মা আর ছেলের সম্পর্ক, তো নিজেকে দাস বলে বলছেন যে কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কা মানে কিরকম ওখানে অবস্থা চলছে সেটা আমাকে জানাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। রাশি সুতা মানে হচ্ছে সমুদ্রের কন্যা। পুরাণে বর্ণিত আছে সমুদ্রের কন্যা হচ্ছেন মা লক্ষ্মী দেবী। তো শিরচুম্বী মানে শির মানে মাথা, কিন্তু এখানে কপাল চুম্বন করে আমরা এই অর্থটা নিতে পারি। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবী ছদ্মবেশ ধরে আছেন প্রভাষা রাক্ষসীর। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তোমাকে আর সোনার লঙ্কার দশা কি বলবো, অবস্থা কি বলবো। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। প্রচন্ড যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, তার দুঃখে, পুত্র হারানোর দুঃখে মহাসখী প্রচন্ড পরিমাণে শোক পেয়েছেন রাক্ষসাধিপতিকে রাবণ।
সসৈন্য সাজে নাজি যুঝিতে আপনি, নিজেই আজকে সদল বলে সৈন্য নিয়ে সাজছেন কেন, নিজেই যুদ্ধযাত্রা করবেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বলতে মহাবীর, এখানে মহাবীর বা মহাবাহু বলতে কাকে বোঝানো হয়েছে, ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি কহিলা ভগবতী, মানে কি বললে তুমি মা, বা ভগবতী ওনাকে সম্বোধন করছে তার ধাই মাকে। কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয় অনুজে মানে আমার ছোট ভাইকে, কে কবে আমার ছোট ভাইকে হত্যা করলো। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি রাত্রিকালীন যুদ্ধে তো রামচন্দ্রকে সংহার করেছি, মানে হত্যা করে এসেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড সর্বৈরি দলে, আমি খণ্ড খণ্ড করে কেটেছি প্রচণ্ড স্বর অর্থাৎ তীর বর্ষণ করেছি বৈরী দলে মানে শত্রু দলের কাছে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে এই এত কিছুর পরে এইরকম একটা অদ্ভুত খবর তুমি কোথা থেকে পেলে, আমাকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, এটা লক্ষ্মী দেবীকে এই সব বিশেষণে বিশেষিত করা হচ্ছে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি হচ্ছেন রামচন্দ্র, তাকে কি বলছে, তিনি মায়াবী মানব, যে মায়া জানে, যে মানব বা মানুষ মায়া জানে। তবসরে মরিয়া বাঁচিল, তোমার তীরধনুকের আঘাতে মরে গিয়েও আবার বেঁচে উঠল। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও, তড়া করি মানে তাড়াতাড়ি। রক্ষ কুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এখানে দেখো দুটো রক্ষ আছে, একটা র ক্ষয় মূর্ধন্যস্বয়, একটা র ক্ষয় মূর্ধন্যস্বয় বিসর্গ। প্রথম রক্ষ মানে রক্ষা করো, আর তারপরে রক্ষ কুলে মানে হচ্ছে রাক্ষস কুলে। তুমি রাক্ষস কুলের মান রক্ষা করো, এই প্রচন্ড যুদ্ধে তুমি হচ্ছে রক্ষ চূড়ামণি, তুমি রাক্ষসদের চূড়ামণি। ছিরিরা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, কুসুম দাম মানে ফুলের মালা, মহাবলী মেঘনাদ ফুলের মালা ছিঁড়ে ফেললেন, রোষে মানে ক্রোধে রাগে। লাইলা কনক বলয় দূরে, হাতের থেকে সোনার বালা খুলে দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল হচ্ছে কানের দুল, তখনকার দিনে রাজরাজারা বা এইসব রাক্ষসরা এরা সবাই কানে দুল পরতো, ছেলেরাও, তো সেটাও ছুঁড়ে ফেলে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে, এগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার পর ওই অশোক গাছের নিচে অশোকের ফুল যেভাবে পড়ে থাকে সেরকম ভাবে যেন চারপাশটা শোভা পাচ্ছিল। আভাময়, যেরকম আভাময় সেরকমই যেন এই সোনার অলঙ্কারগুলো চারিদিকে ছড়িয়ে সেই রকমই আভা পাচ্ছিল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। সে গম্ভীরভাবে, কে গম্ভীরভাবে, মেঘনাদ গম্ভীরভাবে নিজেকে বলছে আমি ধিক্কার আমাকে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে, যেখানে বৈরী দল মানে শত্রু দল ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কা, সেখানে আমি আজকে মেয়েদের মাঝে এখানে আনন্দ করছি প্রমোদ কাননে। কারণ সে তো জানে যে সে রামচন্দ্রকে বধ করে ফেলেছে, তাই সে একটা সুন্দর একটা দিন কাটাচ্ছিল তার সখী এবং তার স্ত্রীর সাথে প্রমোদ কাননে, তার আনন্দ দিনটাকে সে উদযাপন করছিল। তো তখন কি বলছে, এই কি সাজে আমারে দশনানাত্মজ আমি ইন্দ্রজিৎ, এটা কি আমাকে সাজে, আমি দশাননাত্মজ অর্থাৎ কিনা আমি রাবণের পুত্র, আমাকে কি এটা সাজে, আমি ইন্দ্রজিৎ। আনো রথ তড়া করি, আবার বলছে তাড়াতাড়ি রথ নিয়ে এসো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, আজকে আমি ওই শত্রু দলকে নাশ করে এই অপবাদ অর্থাৎ কিনা আমার ভাই মরে গিয়েছে আর আমি হচ্ছে বামা দল মাঝে সময় কাটাচ্ছি, অতিবাহিত করছি, এই অপবাদ আমি ঘুচাবো বোধি রিপুকুলে, রিপুকুলকে অর্থাৎ কিনা শত্রুকুলকে ধ্বংস করে। রথীন্দ্র সব বীর আভরণে, রথীন্দ্র সব হচ্ছে শ্রেষ্ঠ রথী বা যোদ্ধা, হচ্ছেন মেঘনাদ। বীর আভরণে মানে যোদ্ধার বেশে, সেই যুদ্ধের বেশে সেজে উঠলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, এখানে দুটো পুরাণের ঘটনার কথা কবি এনেছেন, কিভাবে কোন ভাবে সাজসজ্জা নিয়েছিলেন ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার আগে।
তা হৈমবতী সুতাকে, হৈমবতী সুতা হচ্ছেন কার্তিকেয়, কার্তিক ঠাকুর। হৈমবতীকে মা দুর্গা। তিনি, আমরা জানি, কার্তিক ঠাকুর তারকাসুরকে বধ করেছিলেন। তো সেই সময় সে যে বিরচিত পোশাক পরিধান করেছিলেন তিনি, সেই রকম ভাবেই হচ্ছে ইন্দ্রজিৎ সাজলেন। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। ওই মহাভারতের একটা ঘটনা আছে, কিরীটী হচ্ছে অর্জুন। অর্জুন বিরাট পুত্র সহ গোধন উদ্ধার করতে তিনি বিরাট রাজার বাড়িতে বৃহন্নলা অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ সেজেছিলেন। কিন্তু তিনি তো আসলে শূরবীর। কিন্তু তিনি যখন গোধন উদ্ধার করতে গিয়েছিলেন, তিনি আবার সেই, সাধারণত তৃতীয় লিঙ্গের মানুষেরা স্ত্রীর বেশে সেজে থাকেন, সেই বেশ ছেড়ে বীর বেশ নিয়েছিলেন। ওই বাবলা গাছের গোড়ায় তিনি সেজেছিলেন সমী বৃক্ষ মূলে, সেই কথা বলছেন। এবার তার রথের বর্ণনা। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা। মেঘের বর্ণ রথ এবং চক্র বিজলির ছটা। বিজলির যে আভাস তার মতো তার চক্র। ধ্বজ ইন্দ্রচাঁদ রূপী, ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ রূপী মানে হচ্ছে রামধনু রঙের পতাকা। ধ্বজ হচ্ছে পতাকা। তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম কি? ঘোড়া। ঘোড়া যেরকম জোরে দৌড়ায় সেই রকম তার গতি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। বীর চূড়ামণিকে, বীর চূড়ামণি হচ্ছেন মেঘনাদ। তিনি বীর দর্পে নিয়ে রথে চড়েন। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ। সেই সময় প্রমীলা সুন্দরীকে না ইন্দ্রজিতের স্ত্রী। করযুগ মানে তার স্বামীর পতির দুই হাত ধরে বলেন, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলস্বরে। যেমন ভাবে স্বর্ণলতা বড় গাছকে বেষ্টন করে, সেই রকম ভাবে তার স্বামীর হাত ধরছে। কারণ কি, সে তো জানে যে তার স্বামী যুদ্ধে যাচ্ছে, তাও আবার মায়াবী মানব সীতাপতির সঙ্গে। স্বাভাবিকভাবেই স্ত্রী হৃদয়ে তার স্বামীর জন্য উদ্বেগ আসাটাই ভীষণভাবে স্বাভাবিক একটা ঘটনা। কাদিয়া ধনী, ধনী অর্থাৎ মেয়ে, কেঁদে প্রমীলা বলছেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। কোথায় চললেন আপনি? আপনার এই দাসী, নিজেকে দাসী বলছেন কারণ সে স্বামীর কাছে সে হলো দাসী। কোথায় চললেন প্রাণসখা? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমাকে ছাড়া এই অভাগী কেমন করে প্রাণ ধারণ করবে, কেমন করে বাঁচবে? হায় নাদ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি, তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি। কি বলছে দেখো, কত সুন্দর একটা বর্ণনা দিচ্ছেন যে যখন প্রচন্ড বনের মধ্যে করি মানে হাতি যখন চলে যায়, তখন ছোট ছোট লতা পাতা তার পা বেষ্টন করে নেয়, তখন সেই রঙ্গরসে হাতি হয়তো মন দেয় না, কিন্তু তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। হয়তো পাটা টেনে বার করে নিয়েছে, কিন্তু সেই লতা পাতাটা তার পায়ের সঙ্গেই রয়েছে, তাই তাকে কি বলছে, তবু তাকে রাখে পদাশ্রয়ে, তার পায়েই কিন্তু তাকে আশ্রয় দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি রে আজি, কিঙ্করি রে আজি। কি বলছে, তাহলে কেন তুমি আজকে তোমার দাসী, কিঙ্করি অর্থাৎ দাসী, তোমার দাসীকে আজকে রেখে তুমি চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ। এই কথা শুনে মেঘনাদ হেসে উত্তর করলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছি ইন্দ্রজিৎকে তো তুমি জিতেই রেখেছো, আর তুমি যে বাঁধনে তাকে বেঁধেছো সেই বাঁধন খুলতে কে পারবে? ইন্দ্রজিৎ হেসে প্রমীলাকে উত্তর করলেন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি, তোমার কল্যাণে রাঘবে। বলছে তোমার কল্যাণে বা তোমার কৃপায় আমি, বা তোমার ভালোর জন্য আমি খুব তাড়াতাড়ি, কল্যাণী বলতে তার স্ত্রীকে সম্বোধন করছেন, তোমারই ভালোবাসায় বা তোমারই কল্যাণে আমি আজকে রামচন্দ্রকে বধ করে সমরে রামচন্দ্রকে বধ করে সত্তর ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী মানে চাঁদমুখী, তাহলে স্ত্রীকে চাঁদমুখী বলে সম্বোধন করছেন যে এবার আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হাওয়ায় উঠল রথ, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। আকাশ উজ্জ্বল করে, অম্বর উজলি মানে আকাশ উজ্জ্বল করে, হৈম পাখা বিস্তারিয়া মানে সোনালী রঙের পাখা বিস্তার করে, উড়িলা মৈনাক শৈল
মানে মৈনাক পর্বত যেন উঠছে, তার রথকে দেখে মনে হচ্ছে। পর্বত কি উঠতে পারে? উঠতে পারে না। এখানে রথকে মৈনাক শৈলের সঙ্গে তুলনা করা হচ্ছে। সিঞ্জিনী আকর্ষির সে, সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছিলা, সেটা আকর্ষী মানে টঙ্কার হচ্ছে, টঙ্কারিলা ধনু, ধনুকের ছিলায় টঙ্কার করা হচ্ছে। এটা কি? এটা একটা বার্তা দেওয়া হচ্ছে, একটা মানে যুদ্ধে যাওয়ার আগে বা সচেতন করা হচ্ছে প্রতিপক্ষকে। বীরেন্দ্র, বীরেন্দ্র মানে বীরযুক্ত ইন্দ্র, বীরেন্দ্র বলছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র হচ্ছে গরুর পাখি, গরুর পাখি যেরকম মেঘের মাঝে ভৈরব রবে হচ্ছে আওয়াজ করে, সেরকমই সেই ধনুকের ছিলার বা গুণের আওয়াজ। লঙ্কা কাঁপিল জলধি, অর্থাৎ লঙ্কা কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা বীর মদে মত্ত হয়ে সাজছেন। বাজিছে রণবাজনা গড়ছিছে গজর এসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী। চারিদিকে যুদ্ধের বাজনা বাজছে, গজ মানে হাতি গর্জন করছে, রেশে অশ্ব, অশ্ব অর্থাৎ ঘোড়া, ঘোড়ার আওয়াজকে রেশা বলা হয়। হুঙ্কারিছে পদাতিক রথী, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে তারাও হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চক কঞ্চুক বিভা, আকাশে যেন সোনালী বিভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, সেই সময় সেখানে খুব তাড়াতাড়ি ভাবে মেঘনাদ অবতরণ করলেন। নল হেরি বীরবরে মহাগর্বে, কুর্বর দল অর্থাৎ রাক্ষস কুল, এই তাদের মানে নায়ক এসে গেছে দেখে তারা যেন চিৎকার করে উঠল। নমি পুত্র পিতার চরণে, কে কোন পুত্র কোন পিতা? মেঘনাদ রাবণের চরণে প্রণাম করলো, করজোড়ে কহিলা, হাত জোর করে বলছে, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। বলছে, হে রাক্ষস কুলের প্রতি, আমি শুনতে পেলাম একবার মরে গিয়েও নাকি আবার রামচন্দ্র বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এই মায়া সত্যি পিতা আমি বুঝতে পারি না, কিন্তু অনুমতি দেহ, আমাকে আজ্ঞা দিন। সমূলে নির্মল করিব পামরে আজি, পামর অর্থাৎ পাপিষ্ঠ, আজকেই পাপিষ্ঠকে সমূলে ধ্বংস করব। ঘোর সরানলে করি ভস্য, হয় তীরের আগুন দিয়ে অর্থাৎ কিনা তীরের থেকে অগ্নি ছুটিয়ে তাকে ভস্য করে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নয় বায়ু দিয়ে তাকে উড়িয়ে নিয়ে আসবো, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নইলে আপনার পায়ে বেঁধে এনে আজকে তাকে দেব। আলিঙ্গি কুমারে, আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন তার পুত্রকে, কে? রাক্ষসরাজ রাবণ। চুম্বি শির মৃদুস্বরে অর্থাৎ কপাল চুম্বন করে আস্তে আস্তে বলছেন, উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, এবার স্বর্ণলঙ্কার প্রতি কে? রাবণ রাজা উত্তর করছেন আস্তে আস্তে, রাক্ষসকুল শেখর তুমি, তুমি হচ্ছেন রাক্ষসকুলের শেখর। বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের এই দুর্দিনে আজকে তুমি ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, এই যে এই ঘোর যুদ্ধে, এই যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার মন সায় দেয় না। হায় বিধি বাম মম, কিন্তু বিধাতা আমার বিরূপ, বিধি আমার বিরূপ হয়ে গেছে আজ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে যে শিলা জলের মধ্যে ভাসে, পাথর ভাসে জলের মধ্যে? ওই পাথর ভাসিয়ে তো রামচন্দ্র আজকে লঙ্কা আক্রমণ করতে পেরেছেন, রাস্তা তৈরি করে আসতে পেরেছেন। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কবে কে শুনেছে যে লোক একবার মারা গিয়ে আবার বেঁচে উঠতে পারে? উত্তরিলা বীর দর্পে আসুরারি রিপু, দেবতাদের শত্রু, আর অসুরারি রিপু বলতে দেবতাদের শত্রু। বীর দর্পে উত্তর করলেন, কে সেটা? মেঘনাদ। কি ছাড় সে নরতারে ডরাও আপনি রাজেন্দ্র? সে কি ছাড়? কোন ছাড় সে যে আপনি শ্রেষ্ঠ বীর, তাকে আপনি ভয় পাচ্ছেন? থাকিতে দাস যদি যাও রণে, আমি থাকতে, ছেলে থাকতে যদি আপনি যুদ্ধে যান, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। যে কি কলঙ্ক? যে না সুযোগ্য ছেলে রয়েছে তবুও বাবা যুদ্ধ করতে যাচ্ছেন, এটা তো একটা কলঙ্ক। হ্যাঁ, এটা সারা দুনিয়ায় একটা কলঙ্ক রটাবে। মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি, অর্থাৎ কিনা মেঘবাহনকে ইন্দ্র, ইন্দ্র হাসবে, রুষ্ট হবেন অগ্নিদেব। দুইবার আমি হারানু রাঘবে, দুবার আমি রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার পিতা দেহ আজ্ঞা মোরে, আমাকে আজ্ঞা দিন।
দেখিব এবার বীর মাছে কি ঔষধে, এবার আমি দেখব যে সে কোন ঔষধের বসে বা কোন ঔষধের খেয়ে সে বেঁচে যায়। কহিলা রাক্ষসপতি। এবার আবার রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার প্রিয় ভাই বীর কুম্ভকর্ণ সেও হত, তাই আমি জাগানো অকালে ভয়ে। আমি তাকে, কারণ সে 6 মাস ঘুমায়, 6 মাস জাগে, কিন্তু তার 6 মাসের ঘুম পূর্ণ হওয়ার আগেই তাকে ডেকে নেওয়া হয়েছিল, তাই অকালে তাকে জাগানো হয়েছিল। হায় দেখো তার দেহ সিন্ধু তীরে ভূপতিত, দেখো তার দেহ সমুদ্রের ধারে ভূপতিত হয়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেমন করে কোনো বজ্রাঘাত হলে পাহাড়ের চূড়া ভেঙে পড়ে বা কোনো বড় গাছ যেরকম ভাবে ভূপতিত হয় সেরকম ভাবে তার দেহটা পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি সত্যি তোমাকে একটা কথা বলি, যে যদি তোমার সত্যি খুবই ইচ্ছা করে এই যুদ্ধে যেতে, তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি ইষ্টদেবকে পূজা করে তারপরেই যুদ্ধে যাও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে ইষ্টদেবকে আগে প্রসন্ন করো। বীরমণি, তুমি হলে বীরদের মণি, সেনাপতি পদে আমি বরিনু তোমাকে আজকে আমি এই যুদ্ধে সেনাপতি পদে বরণ করছি। দেখো অস্তাচলগামী দিন না দেবে, অর্থাৎ সূর্য এবার অস্ত যাবে। প্রভাতে যুঝিও, সকালবেলা যুদ্ধ করো, বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে সকালে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, বলে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গার জল মানে মন্ত্রপুত গঙ্গার জল, আরো যা যা উপাচার লাগে সবকিছু দিয়ে অভিষেক করিলা কুমারে, অর্থাৎ তাকে অভিষেক করা হলো, তাকে সেনাপতি পদে বরণ করে নেওয়ার আগে তার অভিষেক হলো, অর্থাৎ মন্ত্রপুত জল এবং অন্যান্য উপাচার দ্বারা, মন্ত্রোচ্চারণের দ্বারা অভিষেক ক্রিয়া সম্পন্ন হলো। এখানে নামকরণের সার্থকতা, অভিষেক মানে কোনো ভালো কাজের আগে বা কোনো মহৎ কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে মন্ত্রপুত জল দ্বারা এবং আরো নানান রকম মাঙ্গলিক উপাচার দ্বারা যে স্নান করানোর ক্রিয়া, যেমন আমরা দেখেছি দেবাদিদেব মহাদেবের অভিষেক হয়, সেটাও তো গঙ্গা জল, দুধ, দই, আরো নানান কিছু, পঞ্চামৃত অভিষেক, আরো নানান কিছু। তো সেরকমই এখানে ইন্দ্রজিতের অভিষেক হলো। এটা কিন্তু কবিতাটির নামকরণের সার্থকতা। আমি তোমাদেরকে লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আরো কারোর কোনো কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই ইনবক্স করো, আমি কিন্তু তোমাদের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা টপিকের সাথে।